এসো এসো এসো। চিনু দাদা, কি গো কোথায় চলেছো? আরে এসোই না আমার পিছু পিছু। আরে আগে বলো কোথায় যাচ্ছো? আরে এত কথায় কাজ কি, এসো না আমার পিছু পিছু। একদম না, এই আমি এখানে বসলুম। আচ্ছা এমন করলে চলে প্রভু? ভক্তের সঙ্গে ঝগড়া করতে আছে? বেশ করবো, ঝগড়া করবো। আমি যাচ্ছিলাম ধর্ম ঠাকুরের পুজো দেখতে, মাঝপথে দেখি আমাকে দাঁড় করালে। আমি ভাবলাম কি না কি কথা, ও মা, ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়ে একে পর এক খদ্দেরকে শাখা বেচেই চলেছে। খদ্দের তো আর হাতছাড়া করা যায় না। আর আমার কত সংসারের পুষি একবার বলো দিনি। তাও তো দেখলে শেষকালে দুটো খদ্দেরকে ফিরিয়ে দিলাম। বলেছে কি না ও বেলা আসতে? তা বলেছো? তবে তারপর আর কি কথা আছে বলে আমাকে ঘরের বাড়ি টেনে আনলে? হ্যাঁ আনলামই তো। মানে কথাটা কি হয়েছে জানো, মানে কথাটা ওই দোকানের মধ্যে হওয়া একটু মুশকিল আছে। মানে একটু নিরিবিলিতে হলি ভালো হয়। তা আমার তো ওই লাগোয়া ঘর, কেউ কোনো শান্তিতে কাজ করতে দেয় না। তাই তো তোমারে দোকানের বাইরে টেনে নিয়ে এলো। হ্যাঁ টেনে নিয়েছে, ঠায় রোদে দাঁড় করিয়ে রেখে কোথায় চলে গেলে। এলে কতক্ষণ পর, আমি আর একটু হলেই চলে যেত। জানি তো জানি তো জানি বলেই তো ছুটতে ছুটতে চলে এলো। এসে দেখি ওরে বাবা, আমার প্রভুর রাঙা মুখখানি রেগে একেবারে টুকটুকি। হবে না? হবেই তো, 100 বার হবে। আরে বাবা, রাগে একেবারে অগ্নি সম্মান। রাগ করুনি গো, রাগ করুনি। জানো আজ কর্ম পুজো বলে সকাল থেকে মনটা ফুরফুরে ছিল। তা মালা গাঁথতে বসেছিল, কতগুলো ফুল তুলে এনে। তা মালা গাঁথা শেষ হলে ভাবলু কারে পরাই। তা মুখ তুলে দেই তুমি যাচ্ছ, তাই তোমারে ডাকনি। হ্যাঁ গো। আর তুমি এসে দোকানে বসতেই খদ্দেরের ভিড় লেগে গেল। ওই এওতিরা জানো পুজো আচ্ছার দিনে শাঁকা পলা কেনে পরে, জানোই তো। তা জাগে, তা ওই ও কীর্তন চলে জাগে, ওসব পরে টরে এখন এই এসি। এখন বলো দিনই রাগ ঝেড়ে ফেল। তোমার উপর বেশি কোন রাগ করে থাকতে পারি না বলে কি তুমি কেউ এসেছো? বলো তখন কি দরকার বলো তো? সে কথা তো বলার নয় লীলা বয়। জয় প্রভু, জয় প্রভু, জয় প্রভু, জয় প্রভু। এখন এসো দিন, এসো এসো। আরে এসোই না, এসো এসো এসো। এখানে বসো দিনই, বস 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 বস। হ্যাঁ এই আমি এখানে বসি, আজ তোমার কত রঙ সব আমি একে একে দিই। তোমারে আমি কি রঙ্গ দেখাবো প্রভু? রঙ্গ তো দেখছি আমি, যত দেখি তত অবাক হই। সকলে বলে তোমারে নারায়ণ, কিন্তু আমি সকাল থেকে তোমার সেই কৃষ্ণ রূপ দেখছি। এই যে তুমি পালায় পালায় ভোলা মহেশ্বর শ্বাস দিলে, কিন্তু আমি তো তোমার কৃষ্ণ রূপ ছাড়া কিছুই দেখি না। তোমাকে দেখি আর সেই চৈতন্য মহাপ্রভুকে গাওয়া রস গড়াচ্ছে আমার। আর কি লুকাতে পারো গোগোরা রায়, তব রূপ দেখিয়া যে চিনেছি তোমায়। কৃষ্ণ ছিলে গৌর হলে নিজেরে লুকাতে, অস্ত্র ফেলে খোল করতাল তুলে নিলে হাতে। পীত বন্য বসন খানি কোথায় লুকালে, কৌপিন পরে কমুণ্ডল হাতে নিয়ে এলে। দুনয়নে বহে ধারা সুরধ্বনি সম, অঙ্গের কান্তি যেন শুদ্ধ তপ্ত হেম। আজ আজ আমি তোমার পুজো করব প্রভু। কেন গো? প্রশ্ন করো না, কদিন ধরে মনে স্বাদ জেগেছিল, তাই মালা গেঁথেছিল গুনগুনিয়ে। রোজ আমি তোমার কথা শুনি, আজ তুমি আমার কথা শুনবে। তুমি পাগল ছিলে দাদা। হ্যাঁ তাই শোন, আমি কৃষ্ণ পাগল, ভক্ত শ্রীনিবাস। ওটা আবার কি? ওই যে তোমার রোদে দাঁড় করিয়ে রেখে বাজারে গেলাম ওই মিষ্টিটুকু কিনে আনতে। আজ আমি তোমারে নিজে হাতে খাওয়াবো। মনোময়ের থেকে বুঝি? হ্যাঁ গো, হ্যাঁ গো,
তোমার পছন্দ তো আমি জানি। খাও খাও, তৃপ্তি করে খাও প্রভু, তৃপ্তি করে খাও, তৃপ্তি করে খাও, খাও 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 প্রভু, খাও খাও খাও।